চলছে, রামপুরাতে প্রকল্প চলছে। পাশাপাশি বর্তমানে কক্সবাজারে আমাদের 2টা প্রকল্পের কাজ চলছে। এখানে 200+ উপর একটি 5 স্টার হোটেল নির্মাণের কাজ অলরেডি আমরা হাত দিয়েছি এবং আরেকটি বড় প্রকল্প যেখানে 250 বিঘার মতো একটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পগুলোতে যারাই আমাদের সাথে আছেন, যারা সুযোগ পেয়েছেন আমাদের সাথে থাকার এবং যারা নতুন এসেছি আমরা, যারা চিন্তা করছেন, আমরা সবাই একটা পরিবার এখানে। সুতরাং আমাদের এই পরিবার কিছুদিন পর পরই কিন্তু দেখা হবে আমাদের সাথে। বিভিন্ন সময়ে আমাদের প্রকল্পে আমরা বনভোজন আয়োজন করে থাকি, ওইখানে দেখা হবে, এই ধরনের আয়োজনে দেখা হবে। মাঝে মাঝে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ট্যুরের ব্যবস্থা করি বিভিন্ন জায়গায়, তখনও দেখা হবে। সুতরাং একে অপরের সাথে সম্পর্কটা ঠিক থাকে যেন, এই বিষয়ে সবাই একটু সহযোগিতা করবে, কারণ আমরা সবাই একটা ফ্যামিলির মানুষ এখানে। এবং আপনাদের ধৈর্য এটা প্রমাণ করেছে, আমরা পুষ্পধারা পরিবারের একজন। আমরা অনেক ধৈর্য দেখিয়েছেন, এখানে অনেক অসঙ্গতি রয়েছে যেটা আপনারা নিজ দায়িত্বে মেনে নিয়েছেন এবং আপনারা সবাই যাদের অবস্থান থেকে ম্যানেজ করার চেষ্টা করেছেন। এই জন্য বিটিএমের পক্ষ থেকে এই যে ব্যবস্থাপনা পরিচালক, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা ম্যানেজমেন্ট রয়েছেন আমাদের মাঝে, ইতিমধ্যে তারা চলে আসবেন। আমাদের পুষ্পধারার যিনি ডাইরেক্টর মার্কেটিং হিসেবে দায়িত্ব পালন করছেন, বিটিএমের চেয়ারম্যান যিনি আমাদের বলেন যিনি ব্যবস্থাপনা পরিচালক, তিনিও ওই লঞ্চে ছিলেন। দিবে সমস্যা নাই, টেনশন নাই, দিবে। কথা শোনা যাচ্ছিল, হ্যাঁ দিবে। আপনাকে মাল দিবে না তো দিবে কার মাল? আমরা সবসময় কিন্তু সচেতন যেন আমাদের মধ্যে আমাদের সম্পর্ক যেন আচ্ছা দেবে আনি, সমস্যা নাই। হয়তো লাঞ্চ টাঞ্চ করে তারপর আয়োজন করেছি। আপনারা তো কষ্ট করছেন, আমরা তো কষ্ট করছি। এটা যেন কোনোভাবে কোনো একটি গোষ্ঠীর মাধ্যমে যেন কোনোভাবে বন্ধন না হয়, এটা কিন্তু আমাদের সচেতনতা। সুতরাং আপনাদের সহযোগিতা থাকার তো কাম্য। সামনে আমাদের যারা পরিচালক রয়েছে কথা বলবেন, আপনারা ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন, কারণ এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। যারা আমরা পরিবারে আছি এবং পরিবার বাইরে আছি, উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। সবাই অনেক ভালো থাকেন, ধৈর্য সহকারে বসে থাকেন। ইনশাআল্লাহ